বিশ্বকাপের খেলা না আলোচনা করলেই নয়। গতকাল জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে। ভাবতে পারেন, শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপের খেলা হচ্ছে, সেই শ্রীলঙ্কার মাটিতেই জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে দিল ৬ উইকেটে। সেটা এক দুর্দান্তভাবে তারা রান চেস করে শ্রীলঙ্কাকে হারিয়ে দিল। আপনারা জানেন, শ্রীলঙ্কা কিন্তু এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে অস্ট্রেলিয়াকে বিদায় করে দিয়েছে বিশ্বকাপ থেকে। বিশেষ করে তাদের সিকান্দার রাজা যেভাবে খেলতেছে, যেভাবে তাদের দলের কাণ্ডারি হয়ে দাঁড়াচ্ছে, যেটা দলের ভরসা হয়ে দাঁড়াচ্ছে, সেটা অবশ্য না বললেই নয়। কারণ সিকান্দার রাজা একমাত্র প্লেয়ার যিনি তার দক্ষতা দিয়ে, তার নৈপুণ্যতা দিয়ে, তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করে তিনি বিপক্ষ দলের উপর ত্রাসে পরিণত হচ্ছেন। যেমন গতকালকেই ধরুন, শ্রীলঙ্কার সাথে 26 বলে 45 রান করে দিল, 4টি 6 মেরেছে। সেটা একটু দেখার মতোই। কি দুর্দান্ত খেলা, কি দুর্দান্ত কামব্যাক। আর জিম্বাবুয়ের ওপেনিং ব্যাটসম্যান রায়ান বেনেটের কথা তো না বললেই নয়। তিনি এখন পর্যন্ত 4টি ম্যাচ খেলেছেন, 4টি ম্যাচে অপরাজিত ছিলেন, একটি ম্যাচেও তিনি আউট হননি। এই 3 ম্যাচের মধ্যে তিনি রান করেছে 175 রান। ভাবা যায়, একটা দুর্দান্ত খেলা, কি এক কামব্যাক। কি আপনারা জানেন, জিম্বাবুয়ে তাদের বিভিন্ন রাজনৈতিক হস্তক্ষেপের কারণে অনেকদিন ধরে ক্রিকেটে নিষিদ্ধ ছিল। তাদের ক্রিকেটে উন্নতি হয়েছিল না। এই বিশ্বকাপে তাদের এই 2 জয়ের ফলে কিন্তু জিম্বাবুয়ের ক্রিকেট মনে হচ্ছে আবার জেগে উঠতেছে। আবার তারা জেগে উঠে বিশ্বকে জানান দিচ্ছে যে আমরা শেষ হয়ে যাইনি, আমরা বেঁচে আছি এবং আমরা তোমাদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আছি। এখন জিম্বাবুয়ে যদি সুপার 8-এ সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ভারত এই যে কোনো 3 দলের মধ্যে একটি বা 2টা দলকে যদি হারাতে পারে, তাহলে তো তারা সেমিফাইনালে চলে যাবে। এখন জিম্বাবুয়ে যেভাবে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিদায় করে দিল, শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেল, সেটা অবশ্যই দেখার মতো বিষয়। সুপার 8-এ ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ আর বাকি এক দল যার সাথে খেলবে, তারা কিন্তু অনেক ভয় পেয়ে থাকবে এবং তারা অনেক সাবধানেই খেলতে নামবে। কারণ জিম্বাবুয়ে দুর্বল ছোট দল হলেও কিন্তু তারা এই বিশ্বকাপের প্রথম রাউন্ডে তারা অনেক ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করে যাচ্ছে এবং তারা তাদের দক্ষতা, তাদের খেলার নৈপুণ্য সব কিছু তারা তাদের দেখিয়ে যাচ্ছে। এবং তারা যদি এরকম খেলার ধরনটা এই সুপার 8-এও খেলতে পারে, তাহলে আমার তো মনে হয় জিম্বাবুয়ে সেমিফাইনালে খেলতে পারে, কারণ তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা রাখে। শ্রীলঙ্কা যেখানে এর আগের ম্যাচে অস্ট্রেলিয়াকে মাত্র 18 ওভারে 180+ রান চেস করে দিয়েছে, সেই শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাটিতে জিম্বাবুয়ে গতকাল 18 ওভারে 170+ রান চেস করে যেতে পেরেছে। এটা অবশ্য সম্ভব হয়েছে জিম্বাবুয়ের ওপেনার ব্যাটসম্যান এবং মিডল অর্ডার ব্যাটসম্যান সিকান্দার রাজার কল্যাণে, কারণ তারা দুজনের মাধ্যমেই তারা জিম্বাবুয়ে আবার ক্রিকেটে শক্তিশালী দলে পরিণত হয়ে যাচ্ছে। যাই হোক, জিম্বাবুয়ের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আশা করি তারা দ্বিতীয় পর্বে বা সুপার 8-এ আরও ভালো খেলবে এবং তারা তাদের দক্ষতা প্রমাণ করে জানিয়ে দিবে যে আমরাও বিশ্ব ক্রিকেটে আমরা উত্থান হয়ে আসতেছি, আমরা বিশ্ব ক্রিকেটে নতুনভাবে জাগ্রত হয়ে তোমাদের সবাইকে চ্যালেঞ্জ জানাতে এসেছি। এই চ্যালেঞ্জের জন্য সবাই মুখে থাকলো।